হ্যাঁ, সুন্দর তো লাগবেই। এই কাজটা আরো অনেক দূরে নিতে চাই যাতে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো আজকে তোমাদের খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে বিয়েতে, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের যে বিয়েতে আয়ুষরা তারপরে কলস যে কীভাবে রং করে, সেজন্য আমি চলে আসছি বৌদিয়া পালপাড়ায় বিশ্বনাথ দাদুর বাড়িতে। সো এইভাবে এখন হচ্ছে তারা রং করতেছে। সো চলো যাওয়া যাক। এই যে যে মাটির কলস যে রং করতেছে, কত সুন্দরভাবে রং করছে। তো সব মিলায় ভালো একটা আর্ট করছে। আর এইখানে এইগুলো কমপ্লিট হয়েছে, বাকি যেগুলো আছে এগুলো আর কি কমপ্লিট করবে। সেটা কি ভাই যেটা রং করতেছে এখন, এটা কি? এটা পাতিল। আচ্ছা, এইটা পাতিল তো বুঝলাম, মানে এমনিতে কি বলে, এটাকে আয়ুষরা বলে না কি বলে? এটা হলো আয়সরা, আয়ো পাতিল কয় এটারে। আচ্ছা যাই হোক, এখন যে টোটালি যেগুলো দেখতেছে এগুলো কি সব অর্ডারই নাকি তোমার হচ্ছে রেডিমেড? সব অর্ডার, সব অর্ডার। কেমন কি পড়ে খরচ? খরচ এগুলো পরে ভালোই, যে রঙের দাম বর্তমানে একটা পার পিস একটা পাতিল রং করতে 50 টাকা খরচ হয়ে যায় রঙের পিছনে। সব মিলে পোষায়? পোষায়, এখন না পোষালেও করা লাগে, পেট বাঁচানোর লাগে। এর পাশাপাশি আর কি করা হয়? এর পাশাপাশি ওই যে দুর্গা, কালী, সরস্বতী, মানে বিভিন্ন ভাস্কর্যের কাজ, তাই তো? ওইগুলো ওইগুলো বানাই। সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর তো লাগবেই, কাম সুন্দরের লেগে তো করা। কতদিন যাবত এই কাজের সাথে জড়িত আছো, আর মানে সব মিলে তোমার এই পেশাটা কেমন লাগে? কাজে ধরেন যে আছি বিগত 10 বছর ধরে, তবে এই কাজের আমার কাছে ভালোই লাগে। আমার মোটামুটি মোটামুটি বলতে কি খুবই ভালো লাগে আমার কাছে। আচ্ছা আচ্ছা, এখন এটা নিয়ে চিন্তা ভাবনা কি ভবিষ্যতে? চিন্তা ভাবনা আছে যে আমি এই কাজটা আরো অনেক দূরে নিতে চাই, যাতে আমারও সবাই চিনুক জানুক। এই হ্যাঁ, তবে মৃৎশিল্পকে টিকিয়ে রাখার জন্য যা যা করা যায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে এই মৃৎশিল্পের যে আরো যে কারুকার্য যেগুলো আছে, দেখতে পাচ্ছ যে ভাই কত সুন্দর করে এটা রং করছে, কত সুন্দর করে আর্ট করছে। সো এগুলার পাশাপাশি সে হচ্ছে মাটির তৈরি অনেক জিনিসগুলো, যেমন যে মৃৎশিল্পের এইগুলা, তারপরে প্রতিমা বানায়। তো ওইগুলো হচ্ছে সিজনাল, আর এইগুলো হচ্ছে আনসিজন, মানে সিজন বাদে যেগুলো করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে আমার সামনে অনেকগুলা মানে এই মাটির হাড়ি রং করছে, তারপরে এই পাতিলগুলো রং করছে, কত সুন্দর করে রং করছে। তো সব মিলে তার এক্সপিরিয়েন্স হচ্ছে টোটালি 10 বছরে, শেষ যতটুকু বললো। আর এর পাশাপাশি আমি একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে এইখানে যে আরও সরাগুলো আছে, বুঝছো, যে এই সাদা যে সরাগুলো আছে না, এই যে রং, এই রং দেয় আমি 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 হচ্ছে দেখি কয়েকটা এই রং করা যায় কিনা। আমি হচ্ছে ওই সরাটা এমনি শখের বসে রং করতে চাইছিলাম। আর যাই হোক, এই যে সামনে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে রং করছে, কত সুন্দর কারুকার্য করছে। এই সরা ইসের পর কলসের উপর আরও সরার কাজ করা হবে। সো টোটালি হচ্ছে বলা যেতে পারে মানে অনেক সুন্দর যে কারুকার্যের কাজগুলো, ইভেন সে মাটির প্রতিমা তৈরি করে, সব মিলে হচ্ছে মানে অনেক কিছুই বলা যেতে পারে। তো আমি হচ্ছে টোটালি যেটা চাচ্ছি সেটা হচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো, সেগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি তোমাদের সাপোর্ট পাইলে ভালো কিছু করার চেষ্টা করব। আর এই লোকেশনটা হচ্ছে রাজবাড়ী জেলার ভবদিয়া পালপাড়া নামে যে গ্রামটা, সেটাই। তো রাজবাড়ী সদরের যে কোনো জায়গা থেকে যদি বলো যে ভবদিয়া পালপাড়া যাবো, ইভেন নিয়ে আসবে। তো সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে তার নাম আর নাম্বার দুইটা দেওয়া থাকবে। আর যদি সে লাইভ জায়গায় এসে কথা বলতে চাও, সেটাও কথা বলতে পারো। সেটা হচ্ছে বললাম ভবদিয়া পালপাড়া নামে যে গ্রামটা, সেখানে এসে কথা বলতে পারো। তো এত সুন্দর সুন্দর জিনিস যদি তোমরা অর্ডার দিতে চাও, তার সাথে এইভাবে কথা বলতে পারো সামনাসামনি আইসা। তো এই হচ্ছে আর কি। তো আমি এতটুকু চাই যে বাংলাকে এবার বাংলা যে হারিয়ে যাওয়ার জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।